নমস্কার দর্শক বন্ধু, পেন টু কিওর অ্যান্ড রিহ্যাব পেজ থেকে আমি ডক্টর তন্ময় চক্রবর্তী। আজকে একটা কমন প্রবলেম নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। ব্যাক পেনে নর্মালি আমরা সবাই সাফার করি। ব্যাক পেন এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে প্রেজেন্ট করতে পারে। সেটা অনেক সময় লোকালাইজড ব্যাক পেন হতে পারে, আবার পেরিফেরালাইজড ব্যাক পেন হতে পারে। লোকালাইজড বলতে কোমরের ব্যথা কোমরেই থাকছে, অনেক সময় ক্ষেত্রে কোমরের ব্যথা পায়ের দিকেও নাম। এমন কিছু কিছু ব্যাক পেন থাকে যেগুলো হতে পারে সেটা লোকালাইজড, কিন্তু আপনার হয়তো অনেক বছর ধরে সাফার করছেন, অনেক ডক্টর হয়তো দেখিয়েছেন, কিন্তু স্টিল সেই জায়গাটা কিন্তু আনরিজলভ থেকে যাচ্ছে। আজকে সেরকমই কিছু ব্যাক পেন নিয়ে আমরা কথা বলবো, এবং আমাদের সঙ্গে কিছু পেশেন্ট রয়েছেন যারা এই ধরনের প্রবলেমে সাফার করেছেন এবং অনেক জায়গায় দেখিয়েওছেন, এবং সেইভাবে কোনো সমাধান ওনারা পাননি। ওনাদের ব্যাক পেনগুলো কীভাবে ওনাদের ক্ষেত্রে এফেক্ট করেছে লাইফস্টাইলকে, এবং কী প্রবলেমের জন্য মানে উনি আমাদের কাছে এসেছিলেন, তবে এখানে এসে কতটা ওনাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হয়েছে সেই ব্যাপারটা নিয়ে আমরা 27 তারিখে আমার স্পাইন সার্জারি হয়। ওকে। তো আমি গত মোটামুটি 10 বছর ধরে স্পাইনে একটা প্রবলেমে ভুগছিলাম। আমার পড়ে গিয়ে L5S1 এর একটা প্রবলেম হয়েছিল, একটা ব্রেক হয়েছিল। তো সেটার জন্য প্রচণ্ড সাফার হচ্ছিল আমার, আমি লাস্ট অব্দি আমাকে জবও ছাড়তে হয়েছিল, এমন কন্ডিশন হয়ে গেছে। 27শে মার্চ আমার সার্জারি হয়। তো সার্জারির পর 2 মাস পরে হঠাৎ করে আমার ঠিক এই হিপ জয়েন্টের মাসেলটাতে পেন শুরু হয়, একটা স্টিফনেস হয়ে যায়। তো আমার যিনি সার্জন ছিলেন উনি আমাকে তখন সাজেস্ট করলেন যে কোনো ফিজিওথেরাপিস্টের কাছ থেকে IFT অ্যান্ড আল্ট্রাসাউন্ড এই দুটো ফিজিওথেরাপি করাতে। তো তখন আমি লোকালি একজনের থেকে আমি সেই ফিজিওথেরাপিটা নিই। প্রায় মোটামুটি 20টা সেশন আমার করার পরেও সেভাবে আমি ইমপ্রুভমেন্ট কিচ্ছু পাইনি। ওকে। তো মানে একটু হয়তো কম হলেও নেক্সট ডে আবার সেটা বেড়ে যাচ্ছে, এরকম কন্ডিশন চলছিল। দেন আমি তাকে চেঞ্জ করে আবার অন্য একজনের কাছে যাই, সেখানেও মোটামুটি আমি 13টা সেশন নিই, মানে টোটাল 33 সেশন আমি নিয়েছি। তো সেভাবে কোনো ইমপ্রুভমেন্ট পাইনি, রীতিমতো ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম। দেন আমি গুগলে সার্চ করতে থাকি যে ডক্টর কে ভালো আছেন ফিজিওথেরাপিস্টের। তো তখন আমি আপনার ঠিকানাটা পাই। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটু ছোট করে ওনার প্রবলেমটা একটু আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করি। উনি যে স্পেসিফিক যে সার্জারির কথা উনি বলছেন এবং যে কারণের জন্য মানে ওনাকে সার্জারি ফেস করতে হয়েছিল, ওনার প্রবলেমটাকে ডাক্তারি ভাষায় বলে ট্রমাটিক স্পন্ডাইলোলিস্থেসিস। আমার হাতে এই মুহূর্তে একটা ছোট্ট বনি মডেলস রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পরপর দুটো ভার্টিব্রা রয়েছে। তো মনে করুন এটা হচ্ছে আমার L4 ভার্টিব্রা, এটা হচ্ছে L5 ভার্টিব্রা। এই L4 এবং L5 এর ক্ষেত্রে ওনার যে প্রবলেমটা হয়েছিল, ম্যাডামের একটা ট্রমাটিক হিস্ট্রি, মানে পা পিছলে আপনি বোধহয় পড়ে গেছিলেন, এবং সেটা পড়ে যাওয়ার জন্য ওনার এই পেছনের দিকে যে এই যে জাংশনটা যেটা রয়েছে এই জায়গাটাতে এখানে একটা ব্রেকেজ তৈরি হয়, এবং এই ব্রেকেজটা হওয়ার জন্য উপরের যে হাড় যেটা, মানে এটা ধরুন যদি L4 যদি হয়, L4টা অটোমেটিক্যালি এইভাবে L5 এর উপর দিয়ে এগিয়ে যায়। তো এই যে এগিয়ে যাওয়ার যে প্রবণতাটা, দ্যাট ইজ কজিং এই যে নার্ভ রুটগুলো রয়েছে সেগুলোর উপর প্রেশার তৈরি করে, এবং এই কন্ডিশনটাকে বলে স্পন্ডাইলোলিস্থেসিস। লিস্থেসিস মানে সামনের দিকে এগিয়ে যাওয়া। সার্জারির পরবর্তী ক্ষেত্রে উনি কিছু সমস্যা ফেস করেন এবং যেগুলো আনরিজলভ থাকে। তো যখন আমরা ওনাকে এক্সামিনেশন করলাম তখন আমরা দেখলাম যে ওনার বেসিক যে প্রবলেমটা হয়ে বসে আছে সেটা হচ্ছে ওনার হিপ মোবিলিটি। মানে আপনার জায়গাটা যদি লোকেট করেন কোন সাইডটাতে বলছে, তো দেখুন দর্শক বন্ধু, উনি রাইট সাইডটাকে কিন্তু মেনলি লোকেট করছেন। এই যে যখন এই রাইট সাইডটা লোকেট করছে, মানে আমরা যখনই ওনাকে এক্সামিনেশন করলাম ডে 1-এ, তখন আমরা দেখলাম ওনার হিপ মুভমেন্ট কিছু রেস্ট্রিকশনস রয়েছে। এবং ইন্টারেস্টিংলি এটা দেখা যায় যে যদি আপনার কোনো জয়েন্টে রেস্ট্রিকশন যদি তৈরি হয়, দ্যাট ইজ কজিং প্রবলেম টু দ্য সারাউন্ডিং স্ট্রাকচার। মানে আপনার একটা জায়গার সমস্যা অন্যান্য জায়গার সমস্যায় কিন্তু অনেকভাবে অ্যাফেক্ট করতে থাকে। কিন্তু ওনার ক্ষেত্রে যে প্রবলেমটা ডেভেলপ করেছিল হিপ জয়েন্টের, সেটার উপর আমরা কাজ করি, সেটাকে নিয়ে আমরা রিহ্যাব করি। কিছু আমাদের অ্যাডভান্স প্রসিডিওরস আমরা অ্যাপ্লাই করি, যেমন লং ওয়েভ ডায়াথার্মি, কিছু লেজার থেরাপি, ড্রাই নিডলিং অ্যাপ্রোচ। আমরা কিছু সময়ের মধ্যে আমরা দেখতে পাই যে কি রেজাল্ট আপনি পেয়েছেন, সেটা যদি আমাদের একটু বলেন। সামান্য মানে অতিরিক্ত সামান্য সময় যেটাকে বলা হয়।
মানে আমি তো, আপনি যখন ফার্স্ট টাইম বলেছিলেন যে 4-5টা সেশনের Okay. পরে বোঝা যাবে যে Correct, কতটা কি correct, ইমপ্রুভমেন্ট, correct. আমি তখন ভাবছিলাম আমি 33 সেশন নিয়ে নিয়েছি স্যার, কি বলছেন এটা। আমি সেজন্য আপনার অমতে গিয়ে আমি 10টা সেশনের প্যাকেজটাই বুক করাই, কিন্তু আফটার 4-5 সেশনের পর থেকেই মোটামুটি মানে ইমপ্রুভমেন্ট স্টার্ট হয়ে গেছে। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। মানে দর্শক বন্ধুরা, যে এই যে প্রপার ওয়েতে যদি আমরা রিহ্যাব করতে পারি, যে সমস্যাটা আপনারা হয়তো বহু মাস বহু বছর ধরে সাফার করছেন, সেটা যদি প্রপার ওয়েতে রিহ্যাব করা যায়, সেটা দেখা গেছে যে খুব কম সময়ের মধ্যে সেটা কিন্তু ইমপ্রুভমেন্ট চলে আসে। সার্জারির পরে কি হয়, যে যেখানে মাসেলটাকে আমরা একটু কাটাছেঁড়া হচ্ছে, স্কিনটা যেখানে কাটাছেঁড়া হচ্ছে, এগুলো হওয়ার পরে না মাসেলে এবং স্কিনেতে একটা স্কার টিস্যু ডেভেলপ করে। দেখবেন যে জায়গাটা কাটা হয়েছে সেই জায়গাটার স্কিন আর নর্মাল স্কিনের মধ্যে একটা ডিফারেন্স থাকে, এবং সেটার জন্য লং টার্মে কি হয়, পরবর্তী ক্ষেত্রে এই স্কারের মোবিলিটি যদি ঠিক না হয় এবং আগে থাকতে যদি আপনার অন্য কোনো জয়েন্টগুলো অ্যাফেক্টেড থাকে, মানে যেমন ওনার ক্ষেত্রে আমরা হিপ জয়েন্টের প্রবলেম আমরা পেয়েছি, তো সেগুলো যদি ঠিক না হয় তাহলে কিন্তু সেটা অনেক বড় প্রবলেমের দিকে আপনাকে কিন্তু নিয়ে যাবে সার্জারি পরেও। আমার পরবর্তী বক্তার কাছে আমরা যাব, যে উনিও একটা পার্টিকুলার প্রবলেমে সাফার করছিলেন, যদিও সেটাও ব্যাক পেন সম্পর্কিত সমস্যা। তো উনি কেন আমাদের কাছে এসেছিলেন এবং কি প্রবলেম নিয়ে উনি সাফার করছিলেন এবং কিভাবে জানলেন, সেটা আমি ওনার মুখে একটু জেনে নেবো। আমি অনেক দিন ধরেই ওষুধ খাচ্ছিলাম আপার ব্যাক পেনের জন্য। তো ওষুধ খাওয়াতে কমছিল, আবার বেড়ে যাচ্ছিল। তারপরে অনেক দিন এরকম হওয়ার পরে গুগলে সার্চ করলাম, দেখলাম কোথাও ফিজিওথেরাপি আছে কিনা ভালো। তো দেখে তারপরে জানতে পারি এটা এসে 7টা সিজন নিয়েছি, 7টা সিজনে 90 to 95% পুরো রিকভারি হয়। গ্রেট অ্যাচিভমেন্ট। এবং আমি একটু কাইন্ডলি বলবো যে কোন জায়গাটাতে প্রবলেম নিয়ে আপনি আপার সাফার ব্যাক করছিলেন? পেন, এই পোর্শনটা নিয়ে সাফার করছিলাম, মানে ওয়েট তুলতে গিয়ে লেগেছিল, আচমকা টান লেগেছিল। কারেক্ট। এবং এটা আমি একটু বলি ওনার ব্যাপারে। উনি যেহেতু মানে লং টার্ম বাইক রাইডিং উনি করেন এবং কিছু ভারী কাজকর্ম ওনাকে প্রফেশনালি করতে হয়, এবং সেটা করতে গিয়ে ওনার আপার ব্যাকে কিছু সমস্যা তৈরি হয়। কিন্তু যখন ডে ওয়ানে উনি আমাদের কাছে আসেন, আমরা অ্যাসেসমেন্ট করি, আমরা দেখি যে ওনার ক্ষেত্রে কিন্তু আবার প্রেজেন্টেশনটা অন্যরকম। ওনার ক্ষেত্রে কিন্তু কোনো সার্জিক্যাল হিস্ট্রি নেই, বা ওনার ক্ষেত্রে কোনো মেজর ট্রমা বা কোনো বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট পড়ে যাওয়া সেই ব্যাপারগুলো নেই। কিন্তু ওনার পিঠের যে জয়েন্ট যেগুলো, মানে থোরাসিক স্পাইন, সেটা ভীষণভাবে মানে হাইপোমোবাইল, মানে ভীষণ স্টিফ হয়ে আছে। যেমন ওনার ক্ষেত্রে আমরা হিপ জয়েন্ট পেয়েছিলাম, ওনার ক্ষেত্রে একই রকমভাবে পিঠের জয়েন্ট মানে থোরাসিক স্পাইনটা ভীষণভাবে শক্ত করেছেন। লোয়ার ব্যাক পেন নিয়ে উনি প্রেজেন্ট করেছেন আপার ব্যাক পেন নিয়ে, কিন্তু দুজনের কজ কিন্তু অনেকটাই ডিফারেন্ট। এবং এর আগে ওনারা অনেক কিছু ট্রাই করেছেন, অনেক জায়গায় গেছেন, দেখেছেন, কিন্তু সমস্তটাই হয়েছে ওনাদের সিমটোম্যাটিক রিলিফের উপরে। এবং যেখানে ওষুধ খেয়েছেন আপনি হয়তো অনেকগুলো সেশন শুধুমাত্র যে জায়গাটা করেছে, কিন্তু মেন যেটা বোঝার জিনিস সেটা হচ্ছে যে যেটা করেননি সেটা হচ্ছে এক্সারসাইজ এবং রিহ্যাব। এবং যেটা আমরা আমাদের পেশেন্টকে কিন্তু ডে ওয়ান থেকে সেইভাবেই মোটিভেট করি। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো যে ওনারা এতদিন ধরে আমাদের ট্রিটমেন্টে নিয়েছেন এবং এতটা সুন্দর কোঅপারেশন ওনারা করেছেন। এবং লাস্টে কাইন্ডলি আপনাদের কাছ থেকে একজনের জানতে চাইবো যে যদি কোনো অ্যাডভাইস বা কোনো ফিডব্যাক আমাদের দর্শক বন্ধুদের জন্য ছোট্ট করে। অবশ্যই ফিডব্যাক তো অবশ্যই দেওয়ার আছে, আর সবার ফার্স্টে যেটা বলার আছে, আমার মতো ভুল যেন কেউ করবেন না। সেটা হচ্ছে ওই লোকাল কোনো একটা ফিজিওথেরাপিস্টের কাছ থেকে না কম পয়সায় হয়ে যাচ্ছে, আমি তার থেকে সেশনগুলো নিতে থাকি যে কম পয়সায় আমার সেটা হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি সেটা দেখা যাচ্ছে হিউজ একটা অ্যামাউন্ট করতে 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 বেরিয়ে যাচ্ছে, কিন্তু ইমপ্রুভমেন্ট কিছু হচ্ছে না। তো সেজন্য আমি একটা কথাই বলতে চাই যে একদম পারফেক্টলি সার্চ করুন যে ডক্টর কে আছেন স্পেসিফিক ফিজিওথেরাপিস্টের, তার কাছে আসুন। আর তন্ময় স্যারকে তো অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নেই। সত্যি আমি এটা এক্সপেক্টই করিনি। আমরা আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করেছি যে আপনার যে প্রবলেমটা আপনি বহু বছর সব থেকে ভালো কি বলুন তো স্যার, একটা প্লাস পয়েন্ট যেটা আপনার রয়েছে সেটা হচ্ছে যে আপনি ডে বাই ডে প্রতিদিন আপনি অবজার্ভ করছেন পেশেন্টের যে কতটা ইমপ্রুভ হচ্ছে। প্রতিদিনের এক্সারসাইজটা, প্রতিদিনের ট্রিটমেন্টটা আলাদা আপনার কাছে, মানে ডে বাই ডে আপনি অবজার্ভ করে করে পেশেন্টকে ট্রিটমেন্ট দিচ্ছেন, যার জন্য আমরা তাড়াতাড়ি সুস্থ হতে পারি। কারেক্ট। এবং এই জায়গাটাতে আমি ম্যাডামের কথাতে আমি ভীষণভাবে সহমত। একটা জিনিস আমি বলি, যেটা আমি আমার পেশেন্টকে সবসময় বলি, যে দেখুন আপনি একজন ডক্টরের কাছে গেলে, আপনি একটা ডক্টরকে হয়তো ডে ওয়ানে ভিজিট করার পরে হয়তো আপনি আবার 1 মাস বাদে, 3 মাস বাদে বা 6 মাস বাদে আপনি ভিজিট করতে পারেন, কিন্তু আপনার যে ট্রিটমেন্টটা সেখানে
কতটা এফেক্টিভিটি হলো, কতটা চেঞ্জেস হলো, সেটা আপনার ডক্টরের সঙ্গে শেয়ার করা, ডে বাই ডে কি চেঞ্জেস আসছে সেটাকে অ্যাসেস করা, সেটা কিন্তু পসিবল হয় না। যেটা ওয়ান অ্যান্ড অনলি একমাত্র পসিবল হচ্ছে একমাত্র যদি আপনি কোনো প্রপার ফিজিওথেরাপি ডক্টরের কাছে যান, এবং তার কাজ যেটা আমরা প্র্যাকটিস করি আমাদের এই ক্লিনিকে, যে ডে ওয়ান থেকে শুরু করে লাস্ট ডে অবধি প্রত্যেক দিন আমরা কিন্তু রিঅ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে যাই। অ্যাসেসমেন্ট, রিঅ্যাসেসমেন্ট। এটা করলে কি হয়, আলটিমেটলি প্রত্যেকটা পেশেন্টের যেমন একটা মেন্টাল বুস্ট আপও যেমন হয়, সেকেন্ড হচ্ছে প্রবলেমটা কিন্তু অনেকটাই বুঝতে পারা যায় যে কতটা রিকভার করছে। আমি এই প্রসঙ্গে আপনারও একটা যদি ফিডব্যাক আপনি যদি বলেন, মানে যেটা ডে বাই ডে যে ট্রিটমেন্টগুলো কেন প্রয়োজনীয় এবং কেন এই জায়গাটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। দিদি যা বলার তো বলে দিয়েছে স্যার, প্রত্যেক দিনই ডে বাই ডে দেখতো এবং প্রবলেম জিজ্ঞেস করতো যে ওই জায়গায় প্রবলেম কি আছে, কতটা আছে, কত পার্সেন্ট কমলো, তো সেই হিসেবে আবার তারপরে ফিজিওথেরাপি করা, ব্যায়াম দেওয়া, তো প্রত্যেক দিনই আলাদা আলাদাভাবে তার সেশন হতো, তো সেইভাবেই ইমপ্রুভ করা। আমার বলা আছে যে যদি পেন হয়, তো পেন হলে সেটা ডাক্তারকে দেখানোর পরে আমার মনে হয় ফিজিওথেরাপির কাছে আসা উচিত, এবং কটা সেশন করলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা ইমপ্রুভ। সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের এত ভালো ফিডব্যাকের জন্য। এবং আমার একটাই কথা বলার বক্তব্য, যদি আপনারা এই ধরনের প্রবলেমে, সেটা ব্যাক পেন হতে পারে, আমরা সব ধরনের মানে মাসকুলোস্কেলেটাল কন্ডিশন বা অর্থোপেডিক কন্ডিশনস নিয়ে ডিলস করি, তো মেজর পেশেন্ট যারা আমাদের কাছে আসেন তারা সবাই ব্যাক পেন বা নি পেন এই ধরনের সাফার করছেন। তা আপনাদের যদি মনে হয় যে আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে সেভাবে সেভাবে কোনো রেজাল্ট আপনারা পাননি, আপনারা যদি চান যে কনসালটেশনের জন্য আমাদের কাছে আসা যেতে পারে, নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পেজেস রয়েছে, সেই পেজেসগুলো ফলো করুন এবং আপনার যে প্রবলেম সেটা থেকে অবশ্যই বেরিয়ে আসার জন্য চেষ্টা করুন। ধন্যবাদ, নমস্কার।